এক নাগাড়ে বাঁধাকপির ঘন্ট খেয়ে বোর। তো বন্ধুরা, আজকের নতুন রেসিপি তোমাদের জন্য রইল। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও, যাতে এরকম ধরনের নিত্য নতুন ইউনিক রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো একটা মাঝারি সাইজের বাঁধাকপি আজ আমি নিয়ে নিয়েছি। তো বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির আরও অন্যান্য রেসিপি থেকে একদম সম্পূর্ণ আলাদা। আর রেসিপিটা করতেও বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণেই এই রেসিপিটা করা যায়। একটা বাঁধাকপিকে দেখো সরু সরু করে 4 ফালি মতো করে নিয়েছি। সেটা পুরো জমাট রাখার জন্য একটা সুতো দিয়ে আমি এপিট ওপিট করে খুব ভালোভাবে জড়িয়ে নিয়ে একটা গিঁট মেরে তৈরি করে নিচ্ছি। ভিডিওতে ঠিক যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে তোমরাও রেসিপিটা করার সময় বাঁধাকপিটার যে স্লাইসগুলো সেগুলো এরকমভাবে বেঁধে নেবে। কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে আগেই দিয়ে দিয়েছি টমেটো, 1 ইঞ্চি টুকরো আদা, কয়েকটা আমন্ড আর যে বাঁধাকপির পিসগুলো আছে। আমি এখানে 4 পিস করেছি, তোমরা কিন্তু তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী বাঁধাকপিটা আরও একটু বেশি করে নেবে, পিসগুলো তখন বাড়িয়ে নেবে। আর এই রেসিপিটা করতে গেলে কিন্তু বাঁধাকপিগুলো এরকমভাবেই রাখতে হবে। তাহলে সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। এমনভাবে সেদ্ধ করব যাতে বাইন্ডিংভাবেও থাকবে, পাতাগুলো খুলে না যায়। আর দেখো আমন্ডটাও কিন্তু আগে থেকে যদি কেউ না ভেজাতে চাও তাহলে এইভাবে কিন্তু এই সঙ্গে সেদ্ধ করে নেবে। টমেটো, আদা, আমন্ডগুলো আমি আলাদা করে তুলে নিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো ভাপিয়ে রাখা বাঁধাকপিটা হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা নিংড়ে নিয়ে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, তার এখানে আর কোনো রকম আমি লবণ হলুদ ব্যবহার করছি না। এটা ভাজাটা কিন্তু খুব কম তেলের মধ্যেই হয়ে যায়, একদম বেশি তেল লাগে না এই রেসিপিটা করতে। যারা খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান আছে তারাও কিন্তু অনায়াসে করতে পারো, খেতে পারো। ভাত, লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খাওয়া যাবে। এমনকি এই ভাজাটা শুধু শুধুও কিন্তু খেতে দারুণ মজাদার। ওদিকে বাঁধাকপিগুলো ভাজা হতে থাক। এইদিকে দেখো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটা বাটির মধ্যে জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম। এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি, তোমরা যদি হাতে সময় থাকে অবশ্যই বেটে নিতে পারো। কিন্তু গুঁড়ো মশলা দিলে এখানে যেহেতু গ্রেভিটা আমি একটু ফাইন গ্রেভি রাখতে চাইছি, তাই সেহেতু এখানে কোনো রকম আমি ফোড়ন ব্যবহার করলাম না। ডাইরেক্ট তেলের মধ্যে আমি ধনে জিরে গুঁড়ো যে মিশ্রণটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। ওটা দিয়ে একটুখানি কষিয়ে নেওয়ার পর কম আঁচে রেখে আমি যে আমন্ড এর সঙ্গে দিয়েছিলাম চারমগজ আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে কম আঁচে একদম লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আঁচটা কোনোভাবে এই সময় বাড়ানো যাবে না, যেহেতু চারমগজ আছে, আমন্ড আছে, ক্রিমটা লেগে যেতে পারে কড়াইয়ের মধ্যে। আর দেখো এখানে আবার একটু স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলা। তো সমস্ত মশলাটা এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এটা একদম গায়ে লাগা লাগা হবে, খুব ভালো যে ঝোল হবে তা না, তাই জলটা খুব বুঝে নিয়ে দিতে হবে। তো মশলাটা কম আছে দেখো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন একটু সামান্য ওই যে বাঁধাকপি সেদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু আমি এখানে স্টক হিসাবে ব্যবহার করলাম। আলাদা করে কোনো কাঁচা জল দিইনি আমি, ঠান্ডা জল, ওই যে গরম জলটা ছিল সেটাই আমি এর মধ্যে ব্যবহার করলাম। তো দেখো একটু সামান্য জল দেওয়ার পর খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে যে ভেজে রাখা বাঁধাকপির স্লাইসগুলো এখানে আমি দিয়ে দিলাম। আমার আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা কমেন্টের মাধ্যমে জানালে আমারও কিন্তু কমেন্টটা পড়তে ভালো লাগবে। আর কী ধরনের রেসিপি দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনার রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ